হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আজকে নিয়ে এলাম উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন। তোমাদের এই কোশ্চেনটা দেখে নিতে পারবে তোমাদের কতটা কি তৈরি আছে, তৈরি না থাকলে তোমরা জলদি এগুলো করে এগুলো থেকে অবশ্যই তোমাদের কমন 100% আসবে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদের হচ্ছে প্রথম চ্যাপ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিতরণ। ওখানে মাত্র দুখানা কোশ্চেন দিয়েছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারণাগুলি আলোচনা করো। এটা একটা পড়তে পারে, তাহলে এটা আরেক রকম পড়তে পারে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যগুলি লেখো। এর লেগে এমনিভাবে দিয়েছি, তোমরা এটাকে স্ক্রিনশট তুলে নিতে পারো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো। আমি 100% আমি কমন দিয়ে আমি বলতে পারি 1 নম্বর কোশ্চেন তোমাদের করলেই হবে, 2 নম্বর কোনো করার প্রয়োজন নয়। তোমরা রিস্ক নিতে না চাইলে তোমরা 2 নম্বর কোশ্চেনটা পড়ে যাবে। 1 কোশ্চেনটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। 5 নম্বর অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। 1 নম্বর কোশ্চেনে দিয়েছি মার্ক্সের রাষ্ট্র সম্পর্কীয় তত্ত্বটি আলোচনা করো। 2 নম্বর গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কটি আলোচনা করো। 3 নম্বরে দিয়েছি কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ ও দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলোচনা করো। 5 নম্বর অধ্যায় মাত্র 3খানা কোশ্চেন দিয়েছি। 6 নম্বর অধ্যায় সরকারি বিভাগ সমূহ, এখান থেকে মাত্র তোমাকে 4খানা কোশ্চেন দিয়েছি। 1 নম্বর কোশ্চেন সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্ষমতা স্বাতন্ত্র্যকরণ নীতি বলতে কী বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটি বিচার করো। বা এমনিভাবে তোমার দিতে পারে স্বতন্ত্রীকরণ নীতি পক্ষ বিপক্ষে যুক্তি দাও, একই অ্যান্সার হবে। 2 নম্বর কোশ্চেন একক বিশিষ্ট আইনসভা পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 3 নম্বর কোশ্চেন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 4 নম্বর কোশ্চেন আন্তর্জাতিক রাষ্ট্রের সম্পর্কে কার্যবলী আলোচনা করো। ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তারপর হচ্ছে ভারতের শাসন বিভাগ, ওখান থেকে মাত্র 2খানা কোশ্চেন দিয়েছি। 2খানা কোশ্চেনের মধ্যে যে ফার্স্ট কোশ্চেনটা বলছি ওটা তোমরা ধরে লাভ, পরীক্ষা খাটে চলে এসছে। 2 নম্বর কোশ্চেনটা না করলে হবে, কিন্তু তাও দেখে যাবে তো দেখে যেতে পারো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 2 নম্বর ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যে রাজ্যপাল ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তারপর হচ্ছে অধ্যায় তোমাদের নাম ভারতের আইন বিভাগ, আইন বিভাগ থেকে মাত্র আমরা কোশ্চেন দিয়েছি 4টার মধ্যে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ভারতীয় পার্লামেন্টে উভয় কক্ষের লোকসভা রাজ্যসভা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন দিয়েছি লোকসভা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। 3 নম্বর ভারতের পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি লেখো। 4 নম্বর পশ্চিমবঙ্গ বিধানসভা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আমার মনে হয় এই প্রথম থেকে 1 2 3 কোশ্চেন করো, 4 নম্বরটা করার কোনো প্রয়োজন নেই। তাও তোমাদেরকে দিলাম, তোমরা কেউ চাইছো করবো তাহলে তোমরা করে যেতে পারো। তোমাদের কী কী কোশ্চেন করা ছিল, কী কী কোশ্চেন করা ছিল না অবশ্যই কমেন্টে জানাও। লাস্ট অধ্যায় ভারতের বিচার বিভাগ, ওখান থেকে সবথেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ভারতের কোনো রাজ্যে হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর হচ্ছে লোক আদালতের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। 3 নম্বর ক্যাটা সুরক্ষা আদালতের উপর টিকা লেখো। তোমাদেরকে সব দিয়ে দিলাম, দেখে নিতে পারছো। তোমরা যারা যারা স্ক্রিনশট তুলে নিয়ে আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। আর তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও। তোমাদের পরীক্ষার বেশি দিন দেরি নাই, এর জন্য তোমরা আগে কোশ্চেনগুলো অ্যান্সার না থাকে তাড়াতাড়ি মানে বই থেকে খুঁজে লাওগা। আর তোমরা যারা শর্ট কোশ্চেন এমসিকিউ আর এসে টাইপের সাজেশনের কথা বলবে তাদেরকে বলে দেয়, তাদের কোনো সাজেশন হয় না। তার জন্য টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো। আর তোমরা 2015 থেকে 23 সালে যে যত সালে এক্সাম হয়েছিল সেগুলো এমসিকিউ আর এসে টাইপ কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, ওখান থেকে তোমরা 60% কমন পেয়ে যাবে। চলো এবার ভিডিওটা শেষ করা যাক। টাটা, বাই বাই।